সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন। আমরা এখন আছি শ্রীনগর ইউনিয়ন পরিষদে। 3 বছর আগে নৌকার প্রতীকের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করেছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম। বিপুল ভোটে সাধারণ জনগণের উপস্থিতিতেই কিন্তু তার এই ইউনিয়ন নির্বাচনটি হয়েছে। সেই নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছেন তার ইউনিয়ন পরিষদে। 5ই আগস্ট যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের পরে এক কথা তিনি পাহারাদার হিসাবে এই শ্রীনগরকে আগলে রেখেছেন। এই শ্রীনগরে যাতে কোনো ঝুট ঝামেলা বা কোনো মারামারি হানাহানি না হয়, তার জন্য তিনি সর্বদা কাজ করে গেছেন। আমরা আজকে তার ইউনিয়ন পরিষদে এসে দেখি স্বাভাবিকভাবেই তার কার্যক্রম চলছে এবং আগামীতে যেহেতু দুর্গাপূজা কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিভাবে তিনি কার্যক্রম চালাতে চান সেসব বিষয়ে আমরা একটু আজকে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো। চলুন কথা বলি। আসলে জনগণই সকল ক্ষমতার উৎস। আমি প্রথমেই আপনার মাধ্যমে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য লাভ করবে এই কামনা করছি। আর আপনার তাদের পরিবার যারা আছে তাদের সরকার অবশ্যই খোঁজখবর নেবেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন, এই আশাবাদ সরকারের কাছে রাখবো। এবং আমি আসলে 5 তারিখ না, আমি তো আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। তো আমার এই এলাকায় আমি একমাত্র বিএনপির চেয়ারম্যান। আমি আন্দোলন সংগ্রামে ছিলাম। তো আজকে পর্যন্ত 5 তারিখ থেকে না, আমি সবসময় এই পরিষদে কাজ করেছি, বিগত দিনে অদ্যবধিও কাজ করছি। তো এখানে কাজের অনেক চাপ, বিশেষ করে এটা সদর ইউনিয়ন। এখানে 64টা জেলার লোকজনই বসবাস করে। তাদের জীবিকা নির্বাহের জন্য অনেকে, এই বাজারটা অনেক বড় বাজার, শ্রীনগর বাজার, এখানে কাজ করে, কেউ চাকরি করে ভাড়া থাকে। তো কাজের চাপ অনেক। এখানে আসলে একজন চেয়ারম্যান যদি শিক্ষিত না হয়, এখানে আসলে চেয়ারম্যানই করা খুব কষ্টসাধ্য ব্যাপার, আর জনগণও দুর্ভোগের মধ্যে পড়বে। তো আমি সবসময় চেষ্টা করছি, যেহেতু জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি, কারণ ওই সময় বিএনপি করে আওয়ামী লীগের সময় বিগত 3 বছর আগে যদি জনগণের ভালোবাসা না থাকতো, জনগণের ওই রকম ফোর্স না থাকতো, তাহলে আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারতাম না। সেই লক্ষ্যে আমি এখন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আর আমি নিজেকে বিএনপি মনে করি নাই। আমি নিজেকে একজন চেয়ারম্যান, শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেই আমি আওয়ামী লীগ বিএনপি সকল জনগণের কাজ করে চলেছি, অদ্যবধি কাজ করছি। তবে কাজ করতে গেলে একটু চ্যালেঞ্জ থাকে, প্রেশার থাকে। তো যেহেতু দায়িত্ব নিয়েছি, সেহেতু এগুলি উপেক্ষা করে আমাকে কাজ করতে হচ্ছে এবং আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি। আসলে মানুষ বিচার, আসলে যে ভুক্তভোগী, যে একটা মানুষ ভুক্তভোগী, একটা বিচারের প্রয়োজন। তারা, আপনি যদি এই অবস্থায় পড়েন, আপনি বুঝবেন আপনার কেমন লাগে। আমি বিগত দিনে অনেক জায়গায়, অনেক ইউনিয়ন, শুধু শ্রীনগর না, আমি বাগড়া ইউনিয়নের বিচার আমার ইউনিয়নে করেছি। তারা আস্থার মনে করেছে, আমার প্রতি আস্থা রেখেছে, তারা আমার কাছে এসেছে, আমি বিচারগুলি করে দিয়েছি। এবং আমি সবসময় স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে থেকে আমি বিচার করি। তো মানুষ হয়তো ভাবে যে আমার কাছে গেলে হয়তো বিচারটা সঠিক পাবে, এই কারণে মানুষ আসে। আর 5 তারিখের পরে অনেক যারা আওয়ামী মাইন্ডেড চেয়ারম্যান ছিলেন, তারা অনেকেই বিচার আচার করতে সাহস পান নাই পরিষদে বসে। এই কারণে অনেকেই চলে আসতো আমার কাছে যে আমাদের এই বিচারটা একটু করে দেন। এবং আমি যেই সমস্ত বিচারগুলি করেছি, উভয় পক্ষে মেনে নিয়েই তার সমস্যার সমাধান হয়ে গেছে। হয়তো মানুষ ভাবে আমি হয়তো একটু ভালো বিচার করতে পারি। আমি আসলে, আপনিও ভালো বিচার করতে পারবেন যদি আপনি ন্যায়ের মধ্যে থাকেন, কোনো পক্ষপাতিত্ব না করেন, আপনার দিয়েও ভালো বিচার সম্ভব। আসলে শ্রীনগরটা হচ্ছে, বিশেষ করে শ্রীনগর ইউনিয়ন একটা হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে অনেক হিন্দু পরিবার বসবাস করে। তো বিগত দিনে হিন্দু মুসলমান মিলেমিশে আমরা এই দুর্গাপূজার উৎসবটা আসলে তাদেরকে সহযোগিতা করেছি, যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। শ্রীনগরের মানুষ আসলে খুব সম্প্রীতিতে বিশ্বাস করে, এরা বন্ধুত্বে বিশ্বাস করে। এখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা কখনোই হয় নাই। তো ইনশাল্লাহ এবারও দুর্গাপূজা নির্বিঘ্নে তারা আগের মতোই আনন্দ, উৎসাহ, উদ্যাপনা নিয়ে তারা দুর্গাপূজা উদযাপন করবে। এবং আমিও প্রতিটি মণ্ডপ ঘুরে ঘুরে দেখছি, আমার ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে বলে দিয়েছি যে আপনারা অবশ্যই এবার একটু বেশি খেয়াল রাখবেন, কারণ এখন একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা আছি। কতিপয় যারা স্বার্থান্বেষী মহল, যারা তাদের স্বার্থ হাসিল করতে পারেন নাই, তারা লুকিয়ে থেকে হয়তো সমস্যা তৈরি করতে পারে। এই কারণে এবার একটু বাড়তি নিরাপত্তার জন্য ব্যবস্থা করতে বলেছি এবং জনগণকে একটু বেশি সচেতন থাকার কথা আমরা বলেছি।